আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি, আমার কোনো কারণ আছে, আমার কোনো উদ্দেশ্য আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানবকুল সৃষ্টি করলেন, এই জন্য দুনিয়াতে আদম সন্তান পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমানকে বানাইছি আমি কুন ফায়াকুন বইলা, এই জমিনকে আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, এই দুনিয়ার জীবনে যতগুলো কীটপতঙ্গ বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন বইলা সৃষ্টি করে নাই। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি বান্দা বান্দিকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দাকে সৃষ্টি করার পর বান্দাকে আমি এই দুনিয়াতে অনেক লোভ লালসা দিব, বান্দাকে আমি এই দুনিয়ার ভেতরে অনেক পরীক্ষা নিরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা শুনে রাখো, তোমরা আমাকে ভয় করো, যেই রকম ভয় করা দরকার তোমরা আমাকে ভয় করবে, যেই রকম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই রকম ভয় করা দরকার তোমরা যদি সেই রকম ভয় করতে পারো, তোমরা যদি সেই রকম ভয় করতে যদি আমাকে পারো, আর যদি তোমরা আমাকে ভয় করে যখন মৃত্যুবরণ করবা, তোমরা যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো শোনো, তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা যেন একজনও যেন অমুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করিও না। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। বলছেন, শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি তোমাদের দুনিয়াতে হায়াত মওত দিলাম, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। কি? আমার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবনে তোমরা ইবাদত বান্দেগি করবা, আর কি করবা? আমাকে ভালোভাবে ভয় করবা, যেই রকম ভয় করা দরকার, যেই রকম ভয় করলে তোমরা মনে করবা যে না উপরে একজন আছেন, তার নাম কি? আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার ভিতরে মানুষ যদি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে যদি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করে, তার শাস্তি এমন হবে, তার ভয়াবহতা এমন হবে। আমি আপনাকে কি দ্বারা বোঝাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে যদি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করে, ঈমান না আনয়ন করে যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে এমন শাস্তি দিব, পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের, পৃথিবীর কোনো মন্ত্রীর ক্ষমতা নাই সেই আযাব থেকে তাকে রেহাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আসরের ভিতরে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম দিয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত কারা? কয়েক প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, এই কথাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সময়ের কসম করলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম সমস্ত মানুষ
থাকার কারণেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভেতর তোমাদেরকে কিছু কিছু আলাদা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে, সৎকর্ম করে, আর যদি হক কথা বলে, আর যদি সবুরের সাথে লেগে থাকে। কয়টা কথা হলো? চারটা। এক নাম্বার, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। কার প্রতি ঈমান আনয়ন করতে হবে? আমার প্রতি ঈমান আনয়ন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে, সত্যর কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং কি করতে বলেছেন? ধৈর্য ধারণ করতে বলেছেন। ওরে মুসলমান বান্দা, এই দুনিয়ার জীবনে কেন আসলে একটাবার গবেষণা করতে পারলা না? এই দুনিয়ার জীবনে তুমি এমন ভাবে আসলা, তোমার ভেতরে ঈমানের কিঞ্চিত পরিমাণ কিছু নাই। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলে দেই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দেই, ও মুরব্বীরা, আমি আপনাদেরকে জানিয়ে যাই, আজকে যে কথাগুলো শুনবেন, যে ঘটনাটুকু শুনবেন, একটু দিল লাগাইয়ে, একটু মন লাগাইয়ে শুনবেন। বাজান গো, আমি আপনাকে বলে যাই, আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনয়ন করতে হবে, আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিরা তারাই জান্নাতে যাবে, আমি তাদের জন্য জান্নাত একেবারে সহজ করে দিচ্ছি, যারা আমার প্রতি ঈমান আনয়ন করছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে। ঈমান আপনার আছে, আপনি তো মুখ ফাটিয়ে অনেক কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই ইবাদত করার কারণে তার সমস্ত অশ্লীল কাজ থেকে ইবাদত বিরত রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাই বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রে বান্দা, এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয়, তাহলে আমার সাথে কুফরি করা হলো, তাহলে আমার সাথে নাফরমানি করা হলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র তাই নয় রে বান্দা, আমার সাথে শিরিক করা হলো। মানুষ এখন মনে করে, আমি সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার পাক্কা ঈমান আছে, আমি এই ঈমান নেই, আমি জান্নাতের ভিতরে চলে যাব। জান্নাত আপনার জন্য অতটা সহজ নয়, জান্নাত আপনার জন্য অতটা সহজ নয়। ঈমান কাকে বলে একটু চেয়ে থাকবেন, একটু আমার দিকে লক্ষ্য করবেন। আমি আপনাকে বলছি, আসহাবুল উখদুদ, তাদের ঈমান কেমন ছিল, তাদের ঘটনা কি রকম ছিল, আমি আপনাকে একটা বলাই। এই ঈমান আপনি মুখে মুখে শুধুমাত্র বলছেন, অথচ মসজিদে 5 ওয়াক্ত সালাতের আজান দেওয়া হয়, আপনাকে মসজিদে দেখা যায় না। অথচ আজকে মুয়াজ্জিন ফজরের সালাতে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর একটা বাণী দিয়েছেন, শোনো, তোমরা ঘুমটাকে অল্প করে দিয়ে তোমরা নামাজের দিকে চলে আসো, নিশ্চয় ঘুমের থেকে নামাজ উত্তম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শোনো, যখন কোনো বান্দা এই জমিনের ভিতরে, যখন কোনো বান্দা যখন দুনিয়ার জীবনে যখন ঘুম পারে রে, যখন কোনো সালাত আদায় করে না, যখন কোনো ইবাদত বান্দেগি করে না, যখন কোনো তার বন্দেগি করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে এই জমিনটা বলতে থাকে, ও মালিক, তুমি আমাকে একটা বার পারমিশন দাও, আমাকে একটা বার অর্ডার দাও, যেই ব্যক্তি তোমার ফজরের সালাত পড়লো না, যেই ব্যক্তি তোমার ইবাদত করলো না, আমি জমিনটা তাকে মাটির নিচে যাবাইয়া দে। এটা কে বলে? জমিন বলে। বলে আল্লাহ, যেই ব্যক্তি তোমার নামাজ পড়ে না, মুখে মুখে শুধুমাত্র দাবিদার মনে করে যে আমি ইমানদার, আমি পরহেজগার, আল্লাহ তুমি আমাকে এই জমিনটাকে তুমি একটাবার পারমিশন দাও, আর ঘুম একবার সারা জীবনের মনে হারাম করে দেবো, আল্লাহ তুমি একটাবার পারমিশন দাও। কত যুবক যে সালাত না আদায় করে, রাত বাজে 12টা, 1টা, 2টা। কত মুরব্বী চায় স্টলে গল্প করে, সালাত আদায় করে না, অথচ বলে পাক্কা ইমানদার। আসহাবুল কাহফের একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে যাই।
আসহাবুল কাফের সময়, সেই সময় একজন কাফের বাদশা ছিল। সেই বাদশা মানুষদেরকে বলতো, শোনো, এই দুনিয়ার জীবনে শোনো, কোনো ব্যক্তিকে যদি উপাসনা করতে চাও, কোনো ব্যক্তিকে যদি আমল করতে চাও, কোনো ব্যক্তিকে যদি অনুসরণ করতে চাও, তাহলে আমি এই বাদশা আমাকে অনুসরণ করতে হবে। ওই বাদশাটা বলল, যখন এই কথাটা যখন বলল, ওই বাদশার কাছে একজন জাদুকর ছিল। জাদুকরটা বলল, শোনো বাদশা, আমি তোমাকে একটা কথা বলে যাই। আজকে যেই জাদুবিদ্যা দিয়ে আমি তোমাকে অনেক হেল্প করি, অনেক তোমাকে সাহায্য করে দেই। আমি যেই জাদুবিদ্যা শিখিয়েছি, এই জাদুবিদ্যা যদি কোনো যুবককে তুমি যদি না শেখাতে পারো, তাহলে জাদুবিদ্যা যদি না শেখাতে যদি না পারো, আমি যদি মারা যাই, তাহলে তোমার আর কোনো হিকমত আর খাটবে না। এটা কে বলছে? জাদুকর বলছে বাদশার কাছে। বাদশা বলছে যে, শোনো, তুমি যে মারা যাবা, তোমার পরে কে এই জাদুকরের দায়িত্বটা পালন করবে, এটা কি তুমি বলতে পারো? জাদুকরটা বলল, শোনো বাদশা, আমি তোমাকে বলে যাই, তোমার এই জামানার ভেতরে যদি কোনো ভালো যদি তরতাজা যুবক থাকে, তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। আমি মরে যাওয়ার আগে তাকে জাদুবিদ্যাগুলো শিখিয়ে দিয়ে যাব, যাতে তোমাকে হেল্প করে। এই কথা বলেন বাদশাকে যখন জাদুকর বলল, বাদশাহ অ্যানাউন্স করে দিল, বলল যে এই নগরীতে, এই স্থানে, এই মহল্লায় কোনো যুবক আছে নাকি? দেখো, টগরা যুবক, তরতাজা যুবক, যেই যুবক জাদুকারীর ওই জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারবে, শিখতে পারবে, সুন্দরভাবে শিখতে পারবে, এমন কোনো যুবক আছে কিনা? এই রকম কথা বলে দেখলো বাদশা এমন একজন যুবককে নিয়ে আসলো, তার সামনে উপস্থিত করা হলো, ওই বাদশার সামনে উপস্থিত করা হলো। যুবকটা এত সুন্দর টাগরা যুবক ছিল রে, এত সুন্দর মায়াবী চেহারা ছিল রে, এত সুন্দর বুদ্ধি ছিল রে। যখন ওই জাদুকরের কাছে পাঠানো হলো, জাদুকর তাকে জাদুগুলো শিখিয়ে দিচ্ছে, আস্তে আস্তে জাদুগুলো শিখিয়ে দিচ্ছে। জাদুকরের কাছে যাওয়ার সময় বাচ্চাটা গবেষণা করলো, আমি জাদুবিদ্যা শিখছি, কিন্তু আমার সামনে আমি যেই পথ দিয়ে যাই, সেই পথের মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রী অর্থাৎ রাহেব ছিল, একজন ভালো মানুষ, হকের পথের দেওয়ার মানুষ। যেই সময় ইসলাম ভালোভাবে প্রচার হবে, এই রকম পাদ্রীরা ছিল, এই রকম রাহেবরা ছিল। এমন তো অবস্থায় পাদ্রীর কাছে ওই যুবকটা পাদ্রীর কাছেও বসতো, রাহেবের কাছেও বসতো, আবার জাদুকরের কাছে যেত। রাস্তাতে যখন চলাফেরা করত, রাস্তাতে যাওয়ার সময় ওই মন্দিরটা আগে পড়তো, ওদের পাদ্রীটার ঘরটা আগে পড়তো। ওই যুবকটা মনে করত যে ইসলাম কি জিনিস, মুসলমানের পেছনে যে দাওয়াত দেয়, হকের কথা কি জিনিস, আমি এই রাহেবের কাছ থেকেও শুনবো, আবার জাদুকরের বিদ্যাটাও জাদুকর শিখে যাব। আমি এই রকম করে যখন চলাফেরা করতে লাগলাম, আমি এমন একদিন হঠাৎ করে ওই রাহেবের কাছে বসলাম এবং বসে তাকে জিজ্ঞাসা করলাম, ও রাহেব, আপনাকে আমি কি বলতে পারেন, আমি যেই জাদুটা শিখছি, এই জাদুটা কি হকের পথে জাদুগুলো কি শিখছি কিনা, আপনি আমাকে একটু বলে দেন। যখন রাহেব বলল, শোনো শোনো, আমি তোমাকে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো যেন বাদশা না জানে, এই কথাগুলো যেন জাদুকর না জানে। এই রকম কথা বলে যখন রাহেব ওই বালককে যখন বলল, শোনো শোনো, আমি তোমাদেরকে বলে দেই, ইসলাম বলে একটা ধর্ম আছে, ইসলাম হচ্ছে শান্তির জায়গা, ইসলাম হচ্ছে এত সুন্দর একটা ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, কেউ যদি ইসলামের পথে থাকে, কেউ যদি আমার দিকে ঈমান নিয়ে আসে, কেউ যদি আমার উপর ঈমান নিয়ে আসে, আমার রাসূলের আনুগত্য করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য একেবারে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম করে যখন ওই রাহেব যখন ওই বাচ্চাটিকে যখন বলল, শোনো, তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তুমি তাহলে আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু শুনতে পারবা। যখন এই বালকটা যখন এই কথা শুনলো, হঠাৎ করে জাদুকরের কাছে আবার চলে গেল। এই কথা শোনার পর এই রকম করে কয়েকদিন করে রিচার্জ করলো, দেখলো যে ওই রাহেবের কথা এমন সত্য রে, ওই রাহেব যেই কথাগুলো বলেছে, আস্তে আস্তে সব কথাগুলো মেনে যাচ্ছে। একদিন হঠাৎ করে
ওই যখন যুবক রাহেবের দিকে যাচ্ছে এবং জাদুকরের দিকে চলে যাচ্ছে, দুই দিকে যখন চলে যাচ্ছে, এমন তো অবস্থায় রাস্তার মাঝখানে দেখলো এমন একটা পশু এসে পড়ে আছে, এমন একটা জীব এসে সামনে মরে দাঁড়িয়ে গেছে। এই রকম জীবকে কে এখন মারবে? কার এমন শক্তি আছে? কেউ তো আর ওই জীবকে মারতে পারে না, কেউ তো আর ওই জীবটাকে সরাতে পারে না। যুবক এখন চিন্তা গবেষণা করলো, এই জীবটা তো আর সরছে না, এই জীবটাকে কিভাবে মারা যায়? আমি তো এই রাহেবের কাছে শুনেছি, যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহর প্রতি যদি তোমার ভরসা থাকে, তাহলে তুমি আল্লাহর নাম কয়ে কোনো জীবনকে, কোনো পশুকে তুমি আঘাত করবা, যে কোনো জিনিসকে তুমি ছুঁয়ে দিবা, আল্লাহর রহমতে সেই জায়গায় বরকত নাজিল হয়ে যাবে। যখন এই কথাটা বালকটা চিন্তা করলাম, আর এই কথা বলে যখন বালকটা একটা পাথর নিল, পাথর নেওয়ার সাথে সাথে বালকটা উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার রাসূল যদি সত্য হয়ে থাকে, ও আল্লাহ, আজকে এতগুলো মানুষ আছে, আজকে এতগুলো গ্রামের বাসিন্দা আছে, আল্লাহ, আজকে এই পাথরটা দিয়ে ওই পশুটাকে যদি আমি নিক্ষেপ করি, ওই জীবটাকে যদি আমি এই পাথর দিয়ে যদি মারিয়ে দেই, আল্লাহ, তোমার কাছ থেকে বলে যাচ্ছি, তোমার কাছে আমি বলে যাচ্ছি, আল্লাহ, তুমি আমাকে নিরাশ করিও না, তুমি আমাকে অপমান করিও না। এই কথা বলে যখন বালকটা যখন বিসমিল্লাহ বলে যখন ওই পাথরটা নিক্ষেপ করলাম, পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে, ওই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে যখন জীবজন্তুর গায়ে যখন লেগিয়ে গেল, ওই বাঘের গায়ে যখন লেগিয়ে গেল, সাথে সাথে এই পাথরটা নিক্ষেপ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই পাথরটা নিক্ষেপ হওয়ার সাথে সাথে পশুটা এই দুনিয়াতেই মারা গেল। যখন যুবকটা সবার সামনে ওই জীবটাকে মেরিয়ে ফেলে দিল, ওই জীবটাকে যখন হত্যা করলো, লোকজন দেখলো, হাইরে, এই যুবকের এত পাওয়ার, এই যুবকের এত ক্ষমতা, এই যুবকটা একটা পাথর দিয়ে একটা সিংহকে, একটা বাঘকে মেরে ফেলে দিয়েছে, একটা পশুকে মেরে ফেলে দিয়েছে। আর এই যুবকটার কি পাওয়ার! এই রকম পাওয়ার নিয়ে যখন চলে গেল বাদশার কাছে, এই কথাটা পৌঁছিয়ে গেল যে যুবক একজনের নামে ওই পাথরটা নিক্ষেপ করেছে, আর ওখানে অনেক মানুষ ছিল, ওই মানুষগুলো ওই যুবকের প্রতিপালকের কথাগুলো শুনেছে। ওই যুবকটা বিসমিল্লাহ বলে এই রকম করে পাথরটা নিক্ষেপ করেছে, এই কথাগুলো সবাই শুনেছে। এই রকম কথা শুনে যখন ওই বাদশাহ যখন এই কথাগুলো শুনল, বাদশাহ শোনার পরে এখন বলছে, যুবককেও সামনে নিয়ে আসো, ওই রাহেবকেও সামনে নিয়ে আসো, দুইজনকেই সামনে নিয়ে আসো। এই রকম করে যখন বলল, আল্লাহ রব্বুল আলামিনের দেখা কি রকম গ্যারান্টি, কি রকম মায়া, আল্লাহ রব্বুল আলামিনের কি রকম কুদরত, একটাবার মনের খেয়াল দিয়ে শোনেন রে, একটাবার বিবেকের কাঠগড়া দিয়ে শোনেন রে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখেন কি রকম ঈমান তাদের তরতাজা। এই রকম ঈমান আর কি হতে পারে? যুবককে যখন এই কথা যখন বলল, তুমি বলে কার নামে বলে, তুমি বলে বিসমিল্লাহ বলে, তুমি বলে পাথরকে নিক্ষেপ করেছ, আর জীবটা বলে মরে গেছে। এই রকম পাথর নিক্ষেপ করলা, জীবটা মারা গেল, এই রকম কি এমন পাওয়ার, কি রকম তোমার থিসিস, দেখো আমাকে একটু বলো। তখন যুবকটা এই কথা বলার পরে পরে তখন বলছেন, আল্লাহর প্রতি আমি ভরসা করেছি। আমি ওই জাদুবিদ্যা যাওয়ার আগে শেখার আমি একজন রাহেবের কাছে দেখা করেছিলাম। ওই রাহেবকেও যখন টেনে নিয়ে আসা হলো ওই রাজ দরবারে, তখন বাদশার কাছে বললাম, আমি এই রকম করে কিছু করি নাই, আমি সত্যর কথা বলেছি। যুবকটা আমার কথা শুনেছে, এই জন্য আল্লাহর প্রতি ঈমান নিয়েছে। এই রকম করে করে একজন নাই, দুইজন নাই, একজন অন্ধ ব্যক্তি ওই যুবকের কাছে চলে আসলো। যুবকের কাছে চলে আসার পরে যুবকের কাছে বলল, তুমি একজনের নামে ওই পাথরটা নিক্ষেপ করেছিলে, সাথে সাথে পশুটা মারা গিয়েছিল। আমি একজন অন্ধ মানুষ, আমার চোখটাকে তুমি ভালো করে দাও, চোখটাকে যদি ভালো করে দিতে পারো তাহলে তোমার প্রতি ঈমান নিয়ে আসবো। যুবক যখন এই কথা শুনতে পারলো, অন্ধ ব্যক্তি
ব্যক্তিকে বলল, ও অন্ধ ব্যক্তি, আপনি আমার প্রতি ঈমান নিয়ে আসা লাগবে না, আল্লাহর প্রতি আপনি ঈমান নিয়ে আসেন, আল্লাহর প্রতি তাওয়াক্কাল তো করেন। যদি আপনার চোখটা ভালো হয়ে যায় তাহলে আল্লাহকে আপনাকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। এই কথা বলে যখন যুবক ওই অন্ধ ব্যক্তির চোখকে যখন হাত বুলিয়ে দিল, সাথে সাথে অন্ধ ব্যক্তির দুই চোখকে ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি রকম এমন একটা মায়া দিয়েছিলেন, এমন একটা দয়া দিয়েছিলেন, এমন একটা কথাগুলো দিয়েছিলেন। এই রকম অবস্থায় যুবক যখন ওই অন্ধ ব্যক্তির চোখকে ভালো করে দিলেন, যুবকের ওই অন্ধ ব্যক্তির চোখকে ভালো করে দেওয়ার সাথে সাথে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষ তার সামনে চলে আসলো এবং এক এক করে তার সামনে ঈমান আনয়ন শুরু করতে লাগলো। এই রকম করে করে যখন বাদশার কাছে যখন রিপোর্ট চলে গেল, বাদশা এখন বলে, এই রকম করে যদি ঈমান আনয়ন শুরু হয় তাহলে আমার দিকে আর কেউ আসবে না, আমার দিকে আর কেউ আসবে না। এই রকম করে যদি আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে আসে, তার প্রভুর প্রতি যদি ঈমান নিয়ে আসে, ওপরে বলে একজন বলে আছে তার প্রতি যদি ঈমান নিয়ে আসে, তাহলে তো আমি তো ব্যর্থ হয়ে যাব, আমি তো সাকসেস হব না। এখন বুদ্ধি একটা কারণ শোনো, রাজার এখনো প্রহরীদেরকে বলছে, ওই পাদ্রীকেও ডাকবা, ওই রাহেবকেও ডাকবা, ওই যুবককেও ডাকবা, আমি দুইজনকে ফাঁসির কাস্টরিতে ঝোলাবো। কারণ আমি দেখছি ওই দুই যুবক, ওই রাহেব এবং ওই যুবক, এই দুইজন ইসলামের কথাগুলো বলছে, আল্লাহর কথাগুলো বলছে, আর আস্তে আস্তে সগলি ঈমান নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখেন কি রকম মুআজিজা, কি রকম আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলো দিয়ে দিলেন। ওই যুবক যখন যেই রাহেবের কাছে যেই হকের কথাগুলো শুনিয়েছিল, বাদশাহ ওই হকের কথা শোনার সাথে সাথে ওই রাহেবকে ফাঁসির কাস্টরাতে ঝুলিয়ে দিল। কিসের কাস্টরাতে ঝুলিয়ে দিল? ফাঁসির কাস্টরাতে ঝুলিয়ে দিল। বলছে এই রাহেব যদি থাকে তাহলে এই রকম করে যুবক আরও ইসলামে গ্রহণ করবে, আরও আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। অতএব এই রাহেবকে আর এই দুনিয়াতে রাখা যাবে না। ওই যুবককে এখন মারার পরিকল্পনা করলাম। যতগুলো প্রজা আছে সমস্ত প্রজাকে বলল, আজকে এই যুবককে তোমাদেরকে মারতে হবে। সর্বপ্রথম এই যুবককে কি করবা? একটা পাহাড়ের উঁচুই নিয়ে যাবা, এমন একটা উঁচু পাহাড়ে নিয়ে যাবা যেই উঁচু পাহাড়ে গেলে তাকে ওখান থেকে ফেলে দিলে যুবকটা মারা যাবে। এই রকম করে যখন রাজ্যের যতগুলো প্রহরী আছে সমস্ত প্রহরীগুলো ওই যুবককে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে যখন পাহাড়ের উঁচুই যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে সাথে যুবককে যখন ধাক্কা মেরে ফেলে দিবে, যখন ওখান থেকে ফেলে দিবে, এই রকম পর্যায়ে তখন বলল, আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, তুমি যদি ওপরে একজন হয়ে থাকো, ও আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়েছি, মরে যাব ঠিক, কিন্তু তোমার প্রতি এক সেকেন্ডের জন্য ঈমান হারানোর চেষ্টা করব না। ঈমান তোমার প্রতি অটল করেছি, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ আজকে এখান থেকে মরে যাওয়ার সময় কিন্তু তোমার পেছন থেকে, তোমার থেকে এক সেকেন্ডের জন্য ঈমান এদিক সেদিক করব না। আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, আজকে যেই প্রহরী আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে এসকে যাই যেগুলো প্রহরীরা আছে সমস্ত প্রহরীকে তুমি এখান থেকে ফেলে দাও। এই কথা যখন যুবক বলল, সাথে সাথে পাহাড়টা একটু নড়াচড়া করতে লাগলো। নড়াচড়া করার সাথে সাথে যতগুলো প্রহরী আছে সমস্ত প্রহরী ওই পাহাড়ের চূড়ায় থেকে মাটিতে পড়ে গেল এবং সমস্ত প্রহরী পড়ে যে তারা এই দুনিয়ার জীবনে তারা মারা গেল। এমন তো অবস্থায় যুবকটা পাহাড়ের উঁচু থেকে দুনিয়ার জীবনে অর্থাৎ জমিনে নেমে আসলো। আসার সাথে সাথে বাদশার সামনে যে উপস্থিত হয়ে গেল, বাদশাহ আমি আপনার সামনে উপস্থিত। আপনি যেই রাজ্যের যেই প্রহরীগুলোকে পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য, আমাকে কতল করার জন্য, আমাকে হত্যা করার জন্য, আপনি যেই প্রহরীকে পাঠিয়েছিলেন ওই প্রহরীগুলো আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহ আমাকে ওখান থেকে রক্ষা করেছে। কে রক্ষা করেছে? আল্লাহ রক্ষা করেছে। রাজা এখন টেনশনে পড়ে গেল, আরে তো যেমন সেমন যুবক নয়, এর তো যেমন তেমন ঈমান নয়,
এই ঈমানকে কতল করতে হলে, এই ঈমানকে হত্যা করতে হলে একে তাহলে সমুদ্রের ভিতরে নিয়ে যেতে হবে। একে তাহলে সমুদ্রের ভিতরে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া লাগবে, এমন একটা জায়গায় পাঠাতে হবে, সেখান থেকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দিলে সাগরের ভিতরে পড়ে যাবে, সেখানে হাবুডুবু খাবে, সেখানে আর কেউ তাকে রেহাই করতে পারবে না, রক্ষা করতে পারবে না। এমন তো অবস্থায় ওই যুবককে আবার কয়েকগুলো প্রহরী নিয়ে যুবকটাকে বলা হলো, আজকে তোমাকে যে প্রহরীগুলো দিলাম, এই প্রহরীগুলো তোমাকে সমুদ্রের ভিতরে নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমাকে মেরে ফেলে দিবে। যুবক, তুমি এখন এদের সাথে চলে যাও, আজকে তোমার আর রেহাই নেই। তুমি পাহাড় থেকে বেঁচে গেছো ঠিক আছে, কিন্তু আজকে যেই সমুদ্রে তোমাকে দিয়ে দিচ্ছি, এই সমুদ্র থেকে তুমি বাঁচতে পারবা না। কি পারবা না? বাঁচতে পারবা না। সমুদ্রে দিচ্ছে আজকে। সেই দিন পাহাড়ে দিয়েছিলাম, আমার প্রহরী মারা গেছিল, আজকে সমুদ্রে দিব, দেখি তোমাকে কে রক্ষা করে, কে তোমাকে বাঁচায়। এই রকম করে বলল। বাদশা যখন তার প্রহরীগুলোকে নিয়ে এই রকম করে যুবকটাকে নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার সাথে সাথে সমুদ্রের ভিতরে চলে গেল। সমুদ্রের ভিতরে যাওয়ার সাথে সাথে প্রহরীরা যখন তাকে ধাক্কা দিয়ে যখন ফেলে দিবে, এমন তো অবস্থায় ফেলে দেওয়ার সাথে সাথে ফেলে দিবে এই রকম ভাব। আসমানের দিকে যুবকটা তাকিয়ে বলে, আল্লাহ তুমি যদি সত্য হয়ে থাকো, আর তোমার প্রতি যদি আমি ঈমান সত্যভাবে এনে থাকি, তুমি যদি সত্য বিরাজমান হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি একেবারে সত্য হয়ে থাকো, তোমার নবী যদি সত্য হয়ে থাকে, তোমার ফেরেশতাগণ যদি সত্য হয়ে থাকে, আর ওই রাহেবের কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ আজকে এই রাজ্যের যতগুলো প্রহরী আছে সমস্ত প্রহরীর কাছ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই কথা যখনই বললাম, সাথে সাথে নৌকাটা দুই মুখ থেকে ভাগ হয়ে গেল। সাথে সাথে যতগুলো প্রহরী আছে সমস্ত প্রহরী নদীর ভিতরে পড়ে গেল, সমুদ্রের ভিতরে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এমন একটা নৌকা তৈরি হয়ে গেল। যাওয়ার সাথে সাথে আবার কিনারায় পৌঁছে গেলেন, আবার রাজার দরবারে যে উপস্থিত হলেন। রাজাকে যে বলছে, রাজা মশাই আমি আপনার সামনে উপস্থিত, আপনি আমাকে আর কিভাবে মারবেন? রাজা এখন বলছে, এটা কি মহাবিপদ, কি মহাবিপদ, একে তো মারা যাচ্ছে না, একে পাহাড়ে পাঠালাম, প্রহরীদেরকে বললাম একে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবা, আবার সমুদ্রে পাঠালাম, প্রহরীদেরকে বললাম যে সমুদ্রের ভিতরে একে ধাক্কা দিয়ে ফেলে দেবা, যেন পানিতে হাবুডুবু হয়ে যেন মারা যায়। এ তো ওখানেও মরল না, এ তো এখানে মরল না। এখন যুবক তো এই কথা বলার সাথে সাথে রাজা তো টেনশনে পড়ে গেল। রাজার মশারের টেনশন, এখন তাকে মেরে ফেলে দিবে কিভাবে। যুবকটা তখন বললাম, ও রাজা মশাই, ও রাজা মশাই আমি আপনাকে একটা কথা বলি, যদি সেই পথ টেকনিক অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মেরে ফেলে দিতে পারবেন। আমি সেই টেকনিকের কথাটা বলবো নাকি? যদি ওই টেকনিকের কথাগুলি আমি যদি বলে যাই, যদি এই টেকনিকের কথা যদি আপনি শোনেন, তাহলে আমি এক মেরেতেই, এক কথাতেই আমি মারা যাব। বাদশাহ এই কথা শোনার সাথে সাথে যুবককে বললেন, ও যুবক তোমাকে কিভাবে মারা যাবে? তুমি কি আমাকে একটাবার সেই কথাটা বলতে পারো? সেই কথাটা আমাকে একটিবার বলো। যুবক বলল, শোনো, একটা এমন একটা মাঠ জোগাড় করো, যেই রকম মাঠে অনেক মানুষগুলো আসবে, অনেক শ্রোতা আসবে, অনেক মানুষগুলো দেখা দিবে, আমাকে এমন একটা ফাঁসির কাঠগড়াতে ঝুলাবে, আমার একটা এমন একটা শুলিতে ঝুলাবে, যেই শুলি সবাই যেন দেখতে পারে, যেখান থেকে মানুষ যেন দেখতে পারে আমি যুবক যেন মারা গিয়েছি, এই কথা যেন সবাই যেন শুনতে পারে, সবাই যেন সচক্ষে দেখতে পারে। এমন তো অবস্থায় এই কথা যখন বাদশা যখন শুনলো, বাদশা তখন মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, যুবকের এই কথাগুলো শুনে আমি এমন একটা জায়গার সমর্থন করলাম, এমন একটা জায়গা অবতরণ করলাম, সেখানে গেলাম, সেখানে সমস্ত মানুষদেরকে ডাকলাম, যুবককেও সেখানে উপস্থিত করলাম। যুবককে সেইখানে উপস্থিত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন কি রকম টেকনিক, বান্দার ইমানের পরীক্ষা, বান্দা কিভাবে ইমান নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দা ওই যুবককে কিভাবে নিয়ামত দিয়েছেন। বান্দা তখন ওই কথা বলছেন, যুবক তখন বলছেন, শোনো, আমি যখন তুমি আমাকে মারবা তখন আল্লাহর নাম কই আমাকে মারবা, মানে
বিসমিল্লাহ বিসমিল্লাহি রব্বি গুলাম, মানে এই রব্বি মানে প্রতিপালক, আর গোলাম মানে ওই যুবক, যেই যুবকের গোলাম, এই যুবক এরই নাম হচ্ছে গোলাম। এই গোলামটা কি করছে? আল্লাহর কথা বলছে। আল্লাহ রব্বি মানে আল্লাহ বলছেন, শোনেন, আপনি যদি এই কথা বলতে পারেন বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই কথা বলে যদি আপনি তীরটাকে যদি নিক্ষেপ করতে পারেন তাহলে আমি মারা যাব। আর আমাকে এমনভাবে মারতে হবে, কান এবং এই কাঁধ বরাবর মাঝখানে আমাকে তীর মারবেন, যেন এসে লেগে আমি যেন সেখানে মারা যাই। কিন্তু আপনাকে একটা ওয়ার্ড বলতে হবে, সেটা হচ্ছে কি? এই যুবকের প্রতিপালকের নামে আমি এই তীরটা নিক্ষেপ করছি, এই কথাটা আপনাকে বলতে হবে। বাদশা তো জানে না, বাদশা তো এই কথাটা বলতে পারলো না। বাদশা মনে করলো যে আরবিতে মনে হয় বলতে হয়, আরবিতে বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ওই বাদশা যখন এই কথা বলে যখন মেরে দিল, এক মেরে দেওয়ার সাথে সাথে যখন যুবকের কান এবং কাঁধের মাঝখানে যখন ওই তীরটা যখন লাগলো, যখন এই কথার যখন অর্থ যখন বাদশা যখন এই কথাটা যখন বুঝতে পারলো, যখন এই কথাটা যখন বললাম বিসমিল্লাহ বলে যখন তাকে প্রহার করলো, তীরটাকে নিক্ষেপ করলাম, এই রকম করে যখন তাকে নিক্ষেপ করলো, সাথে সাথে কান এবং কাঁধের মাঝখানে যখন তীরটা এসে ঢুকে পড়লো, সাথে সাথে যুবকটা মারা গেল। জনসমক্ষে যতগুলো মানুষ আসে সমস্ত মানুষ বলল, রাজামশাই যে এই কথাটা বলেছে, এই কথাটার প্রতি আমরা সবাই ঈমান নিয়ে আসলাম। আমরা কি নিয়ে আসলাম? ঈমান নিয়ে আসলাম। রাজামশাই এখন টেনশনে পড়ে গেল, কেরে একজনকে মারলাম, আবার সবাই নাকি তার রবের প্রতি ঈমান নিয়ে আসলো, এখন এদেরকে কিভাবে মারি? রাজ্যের যতগুলো প্রহরী আছে তাদেরকে বললেন, ও প্রহরীরা, তোমরা শুনে রাখো, এমন একটা গর্ত করবা, এমন একটা খন্দক করবা, এমন একটা গর্ত তোমরা করো, যেই গর্ততে তোমরা আগুন লাগিয়ে দিলে সমস্ত মানুষকে যেন একসাথে পোড়ানো যায়। একসাথে কি না যায়? পোড়া যায়। কারণ একজন মারতে যেয়ে দেখি তো সবাই তার রবের প্রতি ঈমান নিয়েছে। এটা তো যেমন সেমন রব নয় রে, একে তো যেমন সেমন রব নয় রে, একে এই মুসল্লিগরকে এই মন্দাগরক যদি মারতে যায় তাহলে আমার একার পক্ষে সম্ভব নয়, এদেরকে একসাথে পুড়িয়ে মারতে হবে, না ছাড়া এদের ঈমান দুর্বল হবে না। এই রকম করে রাজ্যের যতগুলো প্রহরী আছে সমস্ত প্রহরীগুলোকে একবারে খনন করতে বলল, গর্ত করতে বলল। গর্ত করার পর সেখানে এমনভাবে জ্বালানিগুলো জেলে দিল। জ্বালানি দেওয়ার পর এক এক করে মানুষদেরকে ডাকছে আর বলছে, শোনো, ওই যুবকের রবের প্রতি ঈমান নিয়ে আসো না, আমার প্রতি ঈমান নিয়ে আসো। যদি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি যদি ঈমান নিয়ে আসো, আমাকে যদি ফলো করো, আমাকে যদি মানো, তাহলে আজকে এই আগুনের ভেতরে তোমাকে আর ফেলে দিব না। কি করব না? এই আগুনের ভেতরে তোমাকে আর ফেলে দিব না। এই রকম করে যখন বললেন, এক এক করে যখন সবাইকে যখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, কেউ আর আল্লাহর প্রতি থেকে ঈমান হটালো না, আল্লাহকে বিশ্বাস করলো। এই রকম করে যখন চলে গেল, আল্লাহর প্রতি যখন সবাই ঈমান নিয়ে আসলো, বলছে পুরে যেতে প্রস্তুত, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রতি আমরা ঈমানের একটুও 19-20 হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম করে এক এক করে যখন সবাইকে যখন গর্তের ভিতরে ফেলে দিচ্ছে, একজন মহিলা তার সামনে চলে আসলো, কোলেতে তার বাচ্চা। হঠাৎ করে মহিলা চিন্তা গবেষণা করলো, আরে আমি মারা যাই, কিন্তু আমার সন্তানটা যেন না মারা যায়। আমি মারা যাই কিন্তু আমার সন্তান যেন না মরে। এই রকম করে যখন গবেষণা করলো, মনে মনে যখন চিন্তা গবেষণা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চাটার মুখ দিয়ে কথা বলাইয়া দিলেন। শিশু বাচ্চাটা বলতে লাগলেন, মা, আজকে সবাই এই আগুনের ভিতরে লাফ দিয়েছে, তুমি আমার চিন্তা করছো আমি পুড়ে যাব বলে। ও মা, তোমাকে আমি বলে দিচ্ছি,
আজকে যদি তুমি এখানে লাভ দিতে পারো, এখানে যদি তুমি একটা বার যদি লাভ দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাগানের ভিতরে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? আল্লাহ তাআলা শিশুটার মুখে বুলি ফুটাইয়া দিলেন এবং মাকে বললেন, মা আজকে তুমি কোনো রকমের কোনো টেনশন করবা না, তোমার কোনো রকমের কোনো পেরেশানি নাই, আজকে তুমি নির্দ্বিধায় এই আগুনে লাফ দাও, তবেও তুমি এই কাফের বাদশার প্রতি ঈমান নিয়ে আইসো না। এই কথা বলে যখন মা ঝাঁপ দিলেন, মা ঝাঁপ দেওয়ার সাথে সাথে মারা গেল। দেখেন তাদের ঈমান কতগুলো মজবুত ছিল। আর আজকে আমরা এমনভাবে আমাদের জীবনকে পরিচালনা করছি, আজকে যদি আপনাকে রাইফেল ধরে যদি আপনার মাথাতে ধরা হয়, আপনাকে যদি বলা হয় আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনাকে অমুক কাজ করতে হবে, আপনাকে আল্লাহর উপাসনা করতে হবে, এই রকম করে যখন কোনো বান্দার যখন মাথাতে যখন পিস্তল ধরা হয়, এই রকম করে যখন বান্দার যখন কোনো পিস্তল ধরা হয়, আপনি পিস্তলের ভয়ে কবেন তুই যেটা বলবি আমরা সেটাই শুনতে প্রস্তুত। এই কথা বলবে না? বান্দা এমন নাফরমানি বান্দা, আমি আপনাকে কি দ্বারা বোঝাই, কি বলি, বলতে হতভম্ব হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি আপনাকে বলাই কোরআনের কথা, কোরআনের কথাগুলো, কোরআনের ঘটনাগুলো আমি আপনাকে বলতে চাই। শোনেন, শেষ পর্যায়ে আমি আপনাদেরকে যে কথাগুলো শোনাবো একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার ভিতরে মানুষ যদি ঈমান যদি টিকিয়ে থাকতে পারে, মানুষের ঈমান যদি টিকিয়ে থাকতে পারে, মানুষ যদি তার নফসকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে কোনো ব্যক্তি যদি তার নফসকে, কোনো ব্যক্তি যদি তার বিবেককে একটাবার যদি কন্ট্রোল করতে পারে, আমি আর নিশাদার খাবো না, আমি আর ধূমপান করব না, আমি আর কোনো রকমের অশ্লীল কাজ করব না রে, আমি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমি আর কোনো রকমের গেমস ফাই খেলবো না, আমি আজ থেকে আর কোনো গান বাজনা শুনবো না। এই কথা কোনো যদি বান্দা যদি একটাবার মনে প্রাণে বলতে পারে, আল্লাহর প্রতি ভালোভাবে যদি ঈমান নিয়ে আসতে পারে, আল্লাহর ভাবে যদি ভালোভাবে তাওয়াক্কাল তো করে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ওই বান্দার জন্য আমি এমন একটা জান্নাতকে তৈরি করে দিয়েছি, আমি এমন একটা বান্দার জন্য জান্নাতকে তৈরি করে দিয়েছি। বান্দা যদি মনে মনে এই কথা বলতে পারে, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, এই দুনিয়ার জীবনে তোমরা যদি একটাবার যদি গবেষণা করো, আমরা এই দুনিয়াতে জীবনে কিভাবে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য, আল্লাহর প্রতি ঈমান যদি নিয়ে আসেন, যদি না নিয়ে আসেন, অমুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করেন, কবরে যদি যান, 2 জন ফেরেশতা আছে রে বান্দা, একটাবার মনোযোগ দিয়ে শোনেন, 2 জন ফেরেশতার তারা এমন সেমন ফেরেশতা নয়। একজন ফেরেশতা কানে শোনে না, আর একজন ফেরেশতা চোখে দেখে না। একজন ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, যখন এইরকম করে যখন তোমাকে যখন কথা বলবে রে, যদি একটা প্রশ্নের উত্তর এদিক সেদিক হয়, বান্দা তোমাকে কি রকম ভাবে মারবে। যেই ফেরেশতা কানে শোনে না, ওই ফেরেশতা এমন একটা বাড়ি দিবে, বাড়ি দেওয়ার সাথে সাথে এই জমিনের যতগুলো নিষ্পাট পর্যন্ত আসো রে, এমন পর্যায়ে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, পৃথিবীর যতগুলো কীট পতঙ্গ আছে, যতগুলো জীবজন্তু আছে, যতগুলো এই দুনিয়ার জীবনের যতগুলো বস্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে রে, তাকে যখন একটা হাতুড়ি দিয়ে যখন মারা হবে, ওই হাতুড়ি দিয়ে যখন আঘাত করা হবে, যতগুলো জীবজন্তু আছে, যতগুলো পশু ছাগল আছে, যতগুলো মানব কুলের ভিতরে যতগুলো জিনগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষ সেই কথার, সেই আওয়াজের, সেই শব্দর জিনিসটা শুনতে পায়। আপনি যেই ব্যক্তিটা মারা গেছে, আপনি সেখানে একটা গরু কিংবা কোনো জিনিস আপনি সেখানে বেঁধে রাখতে পারবেন?
দেখবেন গরু ছটপটে উঠে যাবে, গরু আর থাকতে পারবে না। তার মানে গরুরা শ্রবণ করতে পারে, গরুরা দেখতে পারে, তাদের সেই বাহ্যিক চোখ আছে, তারা সেই জিনিসটাতে দিয়ে দেখতে পারে। এই জন্য আমি আপনাকে বলছি, দুইজন ফেরেশতা এমনভাবে তোমাকে মারবে যা একজন চোখেও দেখে না, একজন কানেও শোনে না। এই রকম করে যখন তোমাকে মারবে তোমার অবস্থাটা হবে কি? আজকে দুনিয়ার জীবনে এমনভাবে তোমরা আমল করবা, এমনভাবে তোমাদের জীবনকে পরিচালনা করবা, এমনভাবে তোমরা জীবনকে পরিচালনা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য কবি বলেছেন, শোনো শোনো, এই দুনিয়ার জীবনে ভালো কোনো আমল করো, ভালো যদি আমল করে যেতে পারো তোমাদের জন্য জান্নাত আছে, তোমাদের জন্য ফায়দা হবে। এই জন্য তো বলেছেন, কোটি টাকার দালান বলো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড়ই বড়ই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। আর উঁচু জমিনে পানি গড়ে নিচু জমিনে যাই, তেমনি প্রভুর রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে কিন্তু কম সুযোগ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভেতরে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুজ যিকরা হাজিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, তাহলে তোমাদের ঈমান তাজা হবে, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ও ওমর, দুনিয়ার জীবনে তুমি এমন ভাবে চলাফেরা করবা, মনে করবা দুনিয়ার জীবনে তুমি একটা মুসাফির, মনে করবা দুনিয়ার জীবনে তুমি একটা মুসাফির। আমি আপনাকে সংক্ষিপ্ত একটা ঘটনা বলে দেই। সংক্ষিপ্ত একটা ঘটনা বললে দুনিয়া যে পরীক্ষার জায়গা এটা সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, সুন্দরভাবে উপস্থিত করতে পারবেন। এই ঘটনা বলে আমার বক্তব্য ইতি করব, আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আলেকজান্ডার আইফেল একজন ব্যক্তি ছিলেন। এই আলেকজান্ডার আইফেল একদিন মানুষদেরকে বলে গেলেন, ও মানুষ শোনো, আমি তোমাদেরকে বলে দিলাম, আমি মৃত্যুবরণ করার পরে আমার একটা কাজ করতে হবে, তোমরা কি সেই কাজটা করতে পারবা? আলেকজান্ডার আইফেলের কথাটা মানুষগুলো শুনে নিল। ডাক্তারকে বলল, ডাক্তার, আমার কাফনের কাপন সহ আমার খাটনিটা সহ আপনি কবর নিয়ে যাবেন, এবং আমি যখন মারা যাব আমার ওই কাফনের কাফনটা আপনি আমার হাতগুলোকে বের করে দিবেন, এবং আমি যখন মারা যাব আমাকে যেই মিন্দে নিয়ে যাবেন সেই জায়গা দিয়ে আপনি স্বর্ণগুলো বিছিয়ে দিবেন, টাকা পয়সাগুলো বিছিয়ে দিবেন। আলেকজান্ডার আইফেলের এই কথাটা শুনে ডাক্তাররা তার কাঁধে লাশটাও বলো। মানুষ চিন্তা গবেষণা করলো, কে রে ডাক্তার কেন এই খাটনিটা ধরলো, অন্য কোনো ব্যক্তিরা ধরলো কেন? আলেকজান্ডার আইফেলের এই কথা সেটা শুনে মানুষরা তাকে প্রশ্ন করলো, ডাক্তার কেন আপনার খাটনিটা উবাবে? তখন এই কথা বলার সাথে সাথে বলছে, শোনো শোনো, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আমার যদি অসুখ হয় কোনো ডাক্তারের ক্ষমতা নাই, আল্লাহ যদি আমাকে না ভালো করে কোনো ডাক্তারের ক্ষমতা নাই সেই অসুখগুলোকে ভালো করবে। তার মানে ডাক্তাররা যেন এই জন্য আমার খাটনিটা উবায়, তারা যেন বুঝতে পারে এই ডাক্তারের কোনো ক্ষমতা নাই যে তার অসুখকে ভালো করবে। ডাক্তারের কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা আছে? নাই। তখন বললেন,
আপনি কেন আপনার কাফনের কাফন থেকে হাত দুটো বের করতে বললেন? মানুষ তো হাত দুটো গুটিয়ে শুটিয়ে নিয়ে কাফনের কাফনটা বাঁধিয়ে দিতে বলে, আপনি কেন খুলে দিতে বললেন? তখন ডক্টর আইফেল বলেন, আলেকজান্ডার আইফেলটা এই কথা বললেন, আমি মানুষ এই জন্য বলে দিলাম যে আমি যখন মৃত্যুবরণ করব দুনিয়ার কোনো অর্থ সম্পদ আমার সাথে যাবে না। যাবে? যাবে? এই জন্য আমি মানুষদেরকে বলে দিয়েছিলাম আমি যখন মৃত্যুবরণ করব আমার ওই খাটনিটা যেই মিন্দে যাবে সেই মিন্দে তোমরা আমার অর্থ সম্পদগুলো বিছিয়ে দিবা, কারণ আমার অর্থ সম্পদ কবরের ভিতরে যাবে না। আমি এমনভাবে দুনিয়াতে এসেছি আমার হাতগুলো খুলে দিতে এই জন্য বলেছিলাম, কারণ আমি খালি হাতে এসেছি, আজকে খালি হাতে আমাকে কবরে যেতে হবে। কথাটা বুঝতে পারলেন? তিনটা কথা বলেছিল। এক, আমার খাটনিটা যেন ডাক্তাররা উবায়, মানে ডাক্তাররা যেন বহন করে। 2 নাম্বার, আপনি যখন আমাকে কবর দিবেন, মাটি দিবেন, যখন নিয়ে যাবেন আমার কাফনের কাফন থেকে যেন হাতটা বের করে দেন। এবং 3 নাম্বার, আপনি যখন আমাকে দাফন করবেন তখন অর্থ সম্পদ দিয়ে আপনার ওই দাফন করা পর্যন্ত ছিটিয়ে দিবেন, মানুষ যেন মনে করে এই বিল্ডিং, এই অর্থশত বিল্ডিং আমার আর কোনো কাজে লাগবে না, আমার আর কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাকে বলতে চাই, সম্মানিত মুসলিম ইকরাম, আমার কথাটা একটাবার চিন্তা গবেষণা করেন, একটাবার মন উপলব্ধি করেন, একটাবার পরিকল্পনা করেন। ঈমান যদি না নিয়ে এসে অমুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করেন আল্লাহর কাছে কালকে ঠেকে যাবেন। এই জন্য একজন ইসলামী স্কলার একটা কথা বলেছেন, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রহিলি পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরে যাইয়া? কবরের মাটি সাপে চোর ঘাটি, কবরের মাটি সাপে চোর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে? যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণী স্থান, কেমনে দিবে পারি পুল সিরাতের পুল? আরে মিজানের পাল্লাই যদি নাই ভারী হয়, মিজানের পাল্লাই যদি নাই ভারী হয়, কেমনে যাবে তুমি জান্নাতের ভিতরে? যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাইবে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাইবে, যেতে হবে পরপারে।